প্রতিশোধের আগুন জ্বলছে তেহরানে, আর সেই আগুনে পুড়ে খাক হচ্ছে গোটা ইসরায়েল। আমেরিকার হামলার পর আরও ক্ষিপ্ত হয়ে উঠেছে ইরান। তারা আর ছাড় দিতে রাজি নয়। ইসরায়েলকে উচিত শিক্ষা দিয়েই তবে থামবে। সাথে আমেরিকাও পাবে মোক্ষম জবাব। মধ্যপ্রাচ্য আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। ইরান সোমবার ভোরে ইসরায়েলের বিরুদ্ধে ফের এক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোর জানিয়েছে, এটি ছিল অপারেশন ট্রু প্রমিস 3 এর একবিংশ ধাপ। এই অভিযানের মূল লক্ষ্য ছিল ইসরায়েলের সামরিক ঘাঁটি ও যুদ্ধশিল্প সংশ্লিষ্ট স্থাপনাগুলো। তেহরান দাবি করেছে, ইসরায়েল বিনা উস্কানিতে ইরানের ভূখণ্ডে আগ্রাসন চালিয়েছে। এই আগ্রাসনে ইরানি নাগরিকদের নিরাপত্তা হুমকির মুখে পড়ায় আত্মরক্ষার স্বার্থেই এই পাল্টা ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হয়েছে তেহরান। সোমবার ভোরে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির কারণে ইসরায়েলের মধ্যাঞ্চলে তেল আবিব ও তার আশেপাশের এলাকাগুলোতে সতর্কতার সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা ক্ষেপণাস্ত্রটি আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে আতঙ্কে বহু মানুষ আশ্রয়কেন্দ্রের দিকে ছোটে। এতে কিছু মানুষ আহত হন বলে জানায় ইসরায়েলি জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডাম। ইসরায়েলের সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্র হানার পর মধ্য ও উত্তর ইসরায়েল এবং পশ্চিম তীরের বিভিন্ন স্থানে নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরিস্থিতি কিছুটা শান্ত হলে পরবর্তীতে আশ্রয় ত্যাগেরও অনুমতি দেওয়া হয়। এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ও বিপ্লবী গার্ড বাহিনীর মুখপত্রের দাবি, এই হামলা ছিল পরিকল্পিত এবং প্রতিক্রিয়াশীল। এটি ছিল ইসরায়েলি আগ্রাসনের যথাযথ জবাব। গার্ড কোর আরও জানিয়েছে, ভবিষ্যতে আরও কার্যকর এবং ফলপ্রসূ হামলা চালানো হবে যদি ইসরায়েল পুনরায় ইরানের ভূখণ্ডে হামলা চালায়। এছাড়া ফার্স্ট নিউজ এজেন্সির একটি প্রতিবেদন থেকে জানা যায়, এই দিন ইয়েমেন থেকে আরেকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এই মুহূর্তে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা তীব্রভাবে উকি দিচ্ছে। সম্প্রদায়ের কড়া নজর এখন তেহরান ও তেলাবিবের পরবর্তী পদক্ষেপের দিকে। শান্তির বার্তা আসবে নাকি বারুদের ঘ্রাণ আরও ছড়িয়ে পড়বে, তা সময়ই বলে দেবে।